এসএম নিয়ে কথা বলছি। তিন প্রকারের মধ্যে তিনটে নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমে বলেছিলাম এসএম কাকে বলে, অর্থাৎ নাউন কাকে বলে। নাউন হচ্ছে প্রত্যেকটি জিনিসের নামকে নাউন বলে, সহজ কথায়। এজন্য আমরা বলি কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বা স্থান, ব্যক্তি, বস্তু বা স্থান বা ইত্যাদির নামকে কি বলা হয়? এসএম বলা হয়। এই নামগুলি যে ব্যক্তি, বস্তু, এখানে একটু আমরা বোঝার জন্য সহজ করে নিয়ে আসছি, চেষ্টা করেছি। সেটি হচ্ছে এসএম মানে আমরা নামটা অনেক ধরনের হতে পারে। নাম হিসেবে ব্যবহার হচ্ছে অনেক ধরনের শব্দ। যেমন এসএম হাইওয়ান, এসএম ইনসান। ইনসান তো সবার নাম, আহমদ বলেন, আব্দুল্লাহ বলেন, তো সবাই ইনসান, এটা সহজে বুঝছি। কিন্তু হাইওয়ান অর্থাৎ প্রাণী, পশু প্রাণীর নাম তো কি বলা হবে? হাইওয়ান। সেটিও কি হবে? এসএম হিসাবে বলা হয়। যেমন আসাদ, কিত, হিররা, বত্তন, এগুলো কি? ইনসান। ইনসান তো না, কিন্তু এসএম। কোন জাতের এসএম? এটা হাইওয়ান। হাইওয়ান অনুরূপভাবে আরেকটা নামের এই ধরনের যত পশু প্রাণীর নাম আছে সবগুলোকে কি বলবো আমরা? এসএম বলবো। এসএম। আর কি আছে? একটা বলেছেন নাবাত। নাবাত হচ্ছে জড় পদার্থ। না, এই যে বৃক্ষরাজি, লতা, তৃণলতা, এগুলির যত নাম আছে সবগুলি নাবাত। গাছ, তারপরে যে লতা জাতের এগুলো সবকে বলা হয় নাবাত। যেমন ওয়ার্দা, বুর্তুকাল, এগুলো কি এসএম না ফেল না হারফ? এসএম। এসএম কি ইনসান না হাইওয়ান? বস্তু। তৃণলতা। তৃণলতা। অনুরূপভাবে জামাত, জামাদাত, জড় পদার্থ, জড় পদার্থ, এগুলো জড় পদার্থ। আর কি আছে? ইসমু মাকান, যে কোনো জায়গার নাম। যে কোনো জায়গার নাম। জায়গার ক্ষেত্রে যেমন হাদিকা, এটা কি একটা জায়গা হিসেবে বোঝানো যাবে? জি। জায়গা, স্থান। স্থান। যে কোনো শহরের নাম ওটাও হতে পারে। তো যে কোনো জায়গার নামে ক্ষেত্রে এই যে এটা তাহার নাম হোক, তো এই যে এখন এটা একটা জায়গায় দখল করে আছে, আমরা এটা কি বলবো? হকটাকে এখন কি বলবো? তাহলে হক, হক বলবো, ইসম বলবো না হক বলবো না হাত কি বলবো? ফেল বলবো। হওবা না, ফেল ইসম। 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 হ্যাঁ, কিন্তু কিসের ইসম? কি জাতের ইসম? স্থান। এখানে যেটা কোনো প্রাণী, প্রাণী বোঝাচ্ছে না, কোনো জড় ইয়া বোঝাচ্ছে না, কি বলে ইনসান বোঝাচ্ছে না, হাইওয়ান বোঝাচ্ছে না, কিন্তু একটা জায়গার নাম বোঝাচ্ছে। তাহলে এটা কি বলবো? এটাও ইসমে মাকান। ইসম, কিন্তু কোন জাতের ইসম? ইসমে মাকান, মানে একটা নির্দিষ্ট স্থানের জায়গার কথা বোঝাচ্ছে। এটা আমি বলতে জামাত। জামাত। জামাত হচ্ছে জড় পদার্থ। জামাত হচ্ছে জড় পদার্থ। আর ইসমে মাকান হচ্ছে যেমন মাদ্রাসা, যে কোনো স্থান। যে কোনো স্থান। মাদ্রাসা এটা এক কি স্থান? এটা স্থান যেখানে লেখাপড়া করানো হয়। মসজিদ, যেখানে সালাত আদায় করা হয়। সিজদার স্থান। সিজদার স্থান। তারপর ওটা একটা ইসম, কিন্তু ইসমে মাকান। ইসম কিন্তু ইসমে মাকান। মুস্তাশফা, ইসমুল মাকান। ইসমুল মাকান। ইসমুল মাকান। ঠিক তেমনি ভাবে ইসম জামান। জামান মানে সময় বোঝার। সময়। সাবাহ, টাইম। যোহর, মাসা, লাইল, নাহার, এগুলো কি বোঝাচ্ছে? সময় বোঝাচ্ছে। জামান না জামান? জামান। জামান এই কথা কথা বলে জামান। আনা ইসমু মিন জামান, মানে অনেক দিন ধরে শুনছি, অনেক দিন ধরে শুনছি। ইসমু মিন জামান মানে অনেক দিন ধরে শুনছি। জামান মানে হচ্ছে সময়।
ইশারা, ইসমে ইশারা, আরবিতে কিছু সংকেত, হ্যাঁ, ইঙ্গিত করা হয়। ওই কিছু শব্দ আছে যে শব্দ দিয়ে ইশারা করা হয়, ইঙ্গিত করা হয়, বোঝানো হয় যে এইটা অমুক, এটা অমুক। এই ইশারা নামগুলো করা হয়, যেটাকে আমরা বলি প্রোনাউন। প্রোনাউন যেটাকে আমরা বলি জমির। জমির আলাদা আর ইশারা একটু আলাদা, একটু আলাদা। তো ইশারা হচ্ছে যেমন এটা হাজা, হাজা মানে এটা এক বচন না দুই বচন? এসএম না ফেল না হার? মানে যে জিনিসকে যে ইসমে ইশারা দিয়ে ইঙ্গিত করা যাবে সেই ইশারাগুলিও কি হবে? যেমন হাজা, যালিকা, তিলকা, এই সব শব্দগুলিও কি হবে? এসএম না ফেল? এসএম হবে। হাজাও শব্দটি কি? এসএম। যালিকা শব্দটি কি? এসএম, ডানা স্থানান্ত। তিলকা শব্দটিও কি? এসএম। কারণ এটা হারফ নয়, এটা ফেলও নয়। এরপর আসেন ইসমে মৌসুল। মৌসুল অর্থ হচ্ছে যে বা যা বা যিনি, যাহারা, যারা, এরকম শব্দ ব্যবহার হবে আরবিতে। বাংলাতে যে বা যিনি, এটা কি এসএম না ফেল? এসএম। যিনি মানে একটা কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, যে ঠিক আরবিতে ওরকম হচ্ছে আল্লাযী। আল্লাযী, আল্লাযী মানে যে বা যা বা যিনি। আল্লাযীনা মানে যারা, আল্লাযীনা মানে যারা, বহুবচন। আল্লাযী প্লুরাল হচ্ছে আল্লাযী। তো অনুরূপভাবে এটা হচ্ছে পুরুষলিঙ্গ। আল্লাতী, আমরা পড়েছেন তিলকাল জান্নাতুল লাতী কুনতুম তুআদুন। তিলকাল জান্নাতু, তিলকা তাল শব্দটা কি? মুয়ান্নাস বটে, কিন্তু এসএম না ফেল না হার? এসএম মুয়ান্নাস, কিন্তু সেটা এসএম। আর জান্নাত এসএম, আল্লাতী কেমন বুঝলাম এটা এসএম? এটা হচ্ছে মৌসুল। জি, এটা হচ্ছে মৌসুল। সুতরাং এটাকে এসএম এর অন্তর্ভুক্ত করা হবে। অনুরূপভাবে জামায়ের, জামির মানে হচ্ছে সর্বনাম। জমির সর্বনাম, প্রোনাউন। নাউনের পরিবর্তে যেগুলি ব্যবহার হয় সেগুলি প্রোনাউন বলা। এই জমির তিন প্রকার ব্যবহার হয়ে থাকে, মূলত তিন ভাবে ব্যবহার হয়ে থাকে। জমির মুত্তাসিল, জমির মুনফাসিল। মুত্তাসিল মানে মিলে থাকে, শব্দের সাথে মিলে থাকে। আর মুনফাসিল মানে শব্দ থেকে আলাদা হয়ে থাকে, প্রকাশ হয়ে থাকে, আলাদা। সে সম্পূর্ণভাবে আলাদা রূপ নিয়ে বসে থাকে। আর এটা হচ্ছে ওই রূপের সংকীর্ণ হয়ে সংক্ষেপ করে অন্য শব্দের সাথে মিলে যায়। যে কোনো অন্য শব্দের সাথে মিলে থাকে সেটাকে বলা হবে জমির মুত্তাসিল। আর আরেকটা যেটা আলাদা হয়ে থাকবে সেটাকে বলবে জমির মুনফাসিল। তো এখানে জমির মুত্তাসিল হোক আর মুনফাসিল হোক, কিন্তু জমিরটা তিন ভাবে হবে যেটা আমি বলছি। সেটা হচ্ছে জমির সর্বনাম কিভাবে ব্যবহার হয়? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তো এই জমিরগুলি ফার্স্ট পারসনের হোক, সেকেন্ড পারসনের হোক অথবা থার্ড পারসনের হোক, সেই জমিরগুলিকে কি বলবো? নির্দ্বিধায় এসএম বলবো। যেমন আনা জমির না, এটা মুত্তাসিল না মুনফাসিল? মুনফাসিল মানে একাই এক স্বয়ংসম্পূর্ণভাবে আছে। আনা, আনা মানে আমি, হ্যাঁ, মানে কোন শব্দের সাথে মিলিত হয় না। মুনফাসিল মানে হচ্ছে কোন শব্দের সাথে মিলিত হয় না। যেমন আনাটাকে আবার শব্দের সাথে মিলিত করেছে, দেখেন শব্দের সাথে মিলিত করে দেখেন কিভাবে হবে? তখন সংক্ষেপ হয়ে আসবে কি? ফাআলতু, আমি করেছি। এই যে তাপিস তু, এটা হচ্ছে জমির মুত্তাসিল, এটা মুত্তাসিল, কিন্তু জমির মুতাকাল্লিম। আনা যেমন মুতাকাল্লিম ফার্স্ট পারসন, তু
তারপরে তু মানে আমি, কিন্তু একা যখন ওকে রাখবেন তু তো ওর কোনো মিনিং নেই। আমার কথা তো কাতাবতু, আকালতু, নিমতু, খারাজতু, দাখালতু, তো ওই তুটা আসলে আনার সংক্ষেপ রূপ। আনার সংক্ষেপ রূপ। ও যখন আনা যখন মিলে যাবে অন্য শব্দের সাথে তখন আর আনা থাকবে না, তখন ওর বিপরীত রূপ হিসাবে আসবে। তো এই ধরনের যত জমির আছে সবগুলোকে আমরা কি বলবো? ইসম বলবো। তাহলে তু যদি হয় যেমন ফাআল তু, এখানে কি কি আছে বলুন তো? ফাআল একটা শব্দ, তু আলাদা শব্দ। ফাআলার সাথে কি হচ্ছে? তু যুক্ত হয়েছে, যার ফলে ওটা জমি মুত্তাসিল বলছে। ও কিন্তু আলাদা ছিল। তাহলে ফাআলা ইসম না ফাইল? ফাইল। হ্যাঁ ফাইল। আর তুটা ওর সাথে যুক্ত হয়েছে। পাহাড় মানে কি? ফাআলা মানে করা, করা কোনো কিছু করা, কোনো কিছু করা। ফেলে থেকে পা, জি জি ফেলে থেকে পা, কোনো কিছু করা। কোনো কিছু করা। তো ফাআলতু, কাতাবতু, কাতাবা। কাতাবা যদি বলা হয় তাহলে সে লিখেছে। এর মধ্যে জমির হুয়া পুশিতা আছে, বলে মুস্তাতির। জমির মুস্তাতির মানে একটা লুকায়িত আছে। তিনি করেছেন, তিনির মধ্যে ওই যে হুয়া লুকায়িত আছে। তো অনেক কাছে তো জমিটা প্রকাশ হয়, যেমন হুয়া কাটা। হ্যাঁ, তো ওটা আলাদা ক্ষেত্রে ব্যবহার হয়, তাকিদের জন্য ব্যবহার হয়। কিন্তু যদি কেউ হুয়া কাতাবা না লিখে কাতাবা, তাহলে তখন কাতাবা দিয়ে তোমার আবার হুয়া বলতে হবে। হুয়া বলেও সেইটাকে তখন বলবেন যে কাতাবা মুহাম্মদ অথবা কাতাবা তালিব। তো যে ফেলের দিকে আছে না, তো যে ফেলের সাথে তা পেশ যুক্ত হয়ে গেছে, তার মানে এই তাটা হচ্ছে কি জমির। তাটার নাম কি? জমির। জমির মুত্তাসিল না মুনফাসিল? মুত্তাসিল। ফেলের সাথে কি আছে? মিলে আছে। যত ধরনের মিলাদ দেখি এরকম শব্দ বের করার দিকে ফাআলতু, আকালতু, যাহাবতু। আপনারা আয়াত পড়ার দিকে একটু আনজালতুল কিতাব, নাযালনাল কিতাব, আনজালনাল কিতাব, নাযালনাল কিতাব, খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ, খালাকতুস সামাওয়াতি ওয়াল আরদ, তানাজ্জালুল মালায়েকা, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা। তানাজ্জালুল মালায়েকা ওয়া রূহ। না, ওটার মধ্যে জমির নাই। নাজ্জিল না, নাজিল আছে, কিন্তু ওর সাথে আমি নাজিল করেছি এটা নেই, বা তুমি নাজিল করেছো এটা নেই। ওয়ালাইকুম আসসালাম। তাহলে যে জমির সেটা মুত্তাসিল হোক আর মুনফাসিল হোক, সেটাকে আমরা কি বলবো? ইসম বলবো। আর মুত্তাসিলটা মুতাকাল্লিম হোক আর মুখাতাব হোক আর গায়েব হোক। মুতাকাল্লিম মানে কি? ফার্স্ট পারসন। আর মুখাতাব মানে সেকেন্ড পারসন। আর মুখাতাব গায়েব মানে থার্ড পারসন। যেটা বাংলায় আমরা কি বলি? উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর নাম পুরুষ, নাকি? এটাই তো। তাহলে ফাআলতু, আনা ফাআলতু, আনা আকালতু, ডবল আমি করেছি। আর যদি বলেন আনা ফাআলতু না বলে শুধু যদি বলেন ফাআলতু, আমি করেছি, একই অর্থ। আনা ফাআলতু, আমি করেছি, একই অর্থ। যদি আমি করে নিতে আনা আনা মা ফাআলতু, মা ফাআলতু, লা ফালতু হবে না। আমার ফল বললে আমার সব জীবন হয়ে যাবে। হ্যাঁ, সেটি দুবার হচ্ছে জায়েজ, ব্যবহার করা জায়েজ, ব্যবহার করা জায়েজ, কিন্তু অর্থ এক, অর্থ এক। আচ্ছা, তাহলে এই ধরনের যত জমির থাকে সেই জমিটা কি হবে? ফার্স্ট পারসনের হোক, অর্থাৎ উত্তম পুরুষের ক্ষেত্রে ব্যবহার হোক, অথবা মধ্যম পুরুষের ক্ষেত্রে ব্যবহার হোক, অথবা নাম পুরুষের ক্ষেত্রে ব্যবহার হোক। অর্থাৎ মুতাকাল্লিমে ব্যবহার হোক, মুখাতাবে ব্যবহার হোক, অথবা গায়েবে ব্যবহার হোক। মুতাকাল্লিম মানে যিনি কথা বলছেন বা করছেন, আর যাকে সম্পর্ক করে বলা হচ্ছে, যাকে সামনে রেখে বলা হচ্ছে, তিনি হচ্ছেন কি? মুখাতাব, যেটাকে আমরা বলি হাজির। আর যে দূরে আছে তার সম্পর্কে বলা হচ্ছে, সেটা হচ্ছে কি? গায়েব, থার্ড পারসন। তাহলে
যেমন আনা ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন? নাহনু ফার্স্ট পারসন, আনতা আনতুম হুয়া হুম তাহলে এই জামিনগুলোকে কি বলবো? ফেল বলবো না হার্ব বলবো না এসএম বলবো? জাযাকাল্লাহ। थोड़ा है कितना है? 6 8 7 ताहले आदमी नहीं बताया थोड़ी জাযাকাল্লাহ। তাহলে আনা সিঙ্গুলার, নাহনু প্লুরাল। সিঙ্গুলার কি বলা হয়? মুফরাদ। আর প্লুরাল হচ্ছে জামা। সেই মুতাকাল্লিম জামিরটা সিঙ্গুলার হোক প্লুরাল হোক সেটাকে কি বলবো আমরা? ইসম। হ্যাঁ, যেমন আনা নাহনু এই শব্দটাকে কি বলবো? ইসম না ফেল না হাক? ইসম। তো কোন জাতের ইসম? বলছে ইসম জমির। ইসম জমির। ইসম জমির। অনুরূপভাবে আনতা আনতা সেকেন্ড পারসন কিন্তু আনতা শব্দটা এখানে কি বলবো? তাহলে ফেল বলবো না হাক বলবো? ইসম বলবো আনতা। এবং কোন জাতের ইসম? ইসমে জমির। ইসমে জমির। এই জমিরটা কিসের? মুতাকাল্লিম না মুখাতাব? মুখাতাব। বুঝা গেছে? ক্লিয়ার? তার মানে আনতা আনতুমা আনতুম আনতি আনতুমা আনতুন্না মুযাক্কার মুআন্নাস সব মিলে বলবো। আনতা মুযাক্কার 1, আনতুমা মুযাক্কার 2, আনতুম আনতি হারিম, আনতুমা হারিম দুইজন, আনতুন্না সব হারিম। তাহলে এই যে শব্দগুলি, এই শব্দগুলি কি হচ্ছে? ইসমে জমির। ইসমে জমির। মনে থাকবে ইনশাআল্লাহ। এই শব্দগুলিকে আমরা কখনো ফেল বলবো না, কখনো হরফ বলবো না, কখনো সবসময় কি বলবো? ইসম বলবো। কিন্তু কোন জাতের ইসম বলবো? ইসমে জমির। এবং এটা কোনটা মুখাতাব, কোনটা মুতাকাল্লিম আর কোনটা গায়েব সেটা কিভাবে নির্ণয় করব? যদি হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না গায়েব ওরা কি থার্ড পারসন? তাহলে ওইটাও কি ইসম না ফেল না হারফ? ইসমে জমির। ইসমে জমির। হুয়াটা কি ইসমে জমির মুখাতাব না মুতাকাল্লিম না গায়েব? গায়েব। বুঝা গেছে? তাহলে আনতা আনতুমা আনতুম আনতুম জমির। ইসমে জমির। শুধু জমির বলবো না, বলবো আমরা ইসমে জমির। আনতুম এটা কি মুতাকাল্লিমের জমির না মুখাতাব? মুখাতাব। জি জি। আর হুম গায়েব জমির। ইসমে জমির কিন্তু এটা মুখাতাব নয়, মুতাকাল্লিমও নয়। কি ওটা? গায়েব। আবার যদি বলে জমা না মুফরাদ না মুসান্না? হুম বলে জমা। হুম জমা আর হুয়া মুফরাদ, হুমা মুসান্না মানে তাসনিয়া। তাহলে ইসমে জমির যত দেখবো সবগুলোকে আমরা চোখ বন্ধ করে কি বলে দেব? ইসম। ইসমের প্রকারে আসবে, ইসমের মধ্যে পড়বে। ইসমের অন্তর্ভুক্ত হচ্ছে কি? জমিরগুলি। সেই জন্য বলা হচ্ছে ইসমে জমির। এমনি বলবো আমরা জমির। বইয়ে দেখবেন জমির লেখা আছে। দোয়া প্রকৃত ধর্ম কি? প্রকৃত বাংলা আমি মনে করছি সর্বনাম। জি সর্বনাম। ওদেরকে বলছিলেন ছোট। তো জমির শুধু লেখা আছে জমির। জমির বর্ণনা দিয়েছেন অনেকগুলো, কিন্তু এখানে জমিরটা কোন মধ্যে পড়বে? যেহেতু বাক্যের মধ্যে ব্যবহার হচ্ছে এগুলো, জমিরগুলো তো বাক্যের মধ্যে ব্যবহার হবে। তো বাক্যের মধ্যে ব্যবহার হলে আমরা যেহেতু বলছি তিনটা পাচ্ছি, হয় ইসম হবে, না হয় ফেল হবে, না হয় হরফ হবে। তো এই যে জমিরগুলো বলছি, এই জমিরগুলোকে কোন জাতের মধ্যে ফেলবো? ইসমের মধ্যে না হরফের মধ্যে না ফেলের মধ্যে? বলছে না আমরা ইসমের মধ্যে ফেলবো। এবং ইসমের মধ্যে তো ফেলবো, তো এটা কি কি ধরনের ইসম বলবো? ইসমে জমির। ইসমে জমির। দোয়া মিম ইয়া রা।
خلاص আশা করি বোঝা গেছে আলহামদুলিল্লাহ এরপরে আসুন সিফাত সিফাত মানে হচ্ছে সম্ভবত অ্যাডজেক্টিভ বলে গুণ অ্যাডজেক্টিভ বিশেষণ বোঝায় কোন জিনিসের বিবরণ বোঝায় নাকি বিশেষণ মানে গুণ দোষ দোষ গুণ অবস্থা বোঝায় সেটাকে বলা হচ্ছে সিফাত তো সিফাত ধরুন هذا رجل قصير هذا رجل طويل হ্যাঁ طويل আসলে শব্দ অক্ষর ছিল প্রয়োগ করেছিলেন هذا رجل তাহলে এই যে তহিল শব্দটি এই কার দোষণ বোঝাচ্ছে ওই ব্যক্তি তাহলে ব্যক্তিটা তো এসেন হাজারটাও এসেন তহিলটা কি বলবো এটাও এসেন কিন্তু কি ধরনের এসেন ইসমে সিফাত আসলে বোঝা গেছে মুস্তাহিদ মুস্তাহিদ খুব পরিশ্রম ইসমে সিফাত কাসলান নাসান তন্দ্রাচ্ছন্ন इसमें सिफात इसमें सिफात অন্যরকম নশীদ इसमें सिफात तुम কি বলবে নশীদ শব্দটি কি বলবো তখন ফের इसमें सिफात এসএম কিন্তু এসএমটা কোন জাতের এসএম সিফাত কেন ওই কোন ব্যক্তির কি বোঝাচ্ছে দোষ কোন অবস্থা বোঝাচ্ছে خلاص احمد লাল احمد इसमें সিফাত অবস্থা বোঝায় লাল তাহলে ওই শার্টের বিবরণ বোঝাচ্ছে সুতরাং আহমদ শব্দটিকে কি বলবো এখানে ইসম কি জাতের ইসম বলে ইসমে সিফাত ইসমে সিফাত মকসুর কুরসি মকসুর ইসমে সিফাত তাহলে কুরসিটা তো ইসম মকসুর শব্দটিকে কি বলবো তাহলে এটা সিফাতের মকসুর শব্দটিকেও এখানে ফেলের মধ্যে নিয়ে আসতে পারছি না হারফের মধ্যে আনতে পারছি না তাহলে কি বলতে হবে এসএম তবে ইসমে সিফাত ওর আগের বিষয় ওর আগে যে শব্দটি এসেছে তার বিবরণ দিয়েছে ওর আগে কি এসেছে কুরসির বিবরণ দিচ্ছে তো কলম যদি মকসুদ বলি তাহলে তার আগে এসেছে কলম কলমের বিবরণ বোঝাচ্ছে তাহলে ওই মকসুদ শব্দটিকে আমরা কি বলবো তখন এসএম বলবো কিন্তু এসএম এ সিফাত এসএম হায়াওয়ান নয় এসএম ইনসান নয় इसम ज़मीरों में বুঝে গেছে সুতরাং ইসমে সিফাত অনুভাবে আরো কিছু বিষয় আছে যেমন কাইফা হালুকা আপনার দোকানে গিয়ে বলেন সে সদিক কম হাদা কম এই যে কাম কাইফা এই শব্দগুলো কি কাম বাহ্যিক দৃষ্টিতে তো হরফ কাফ মিম কাফ আর মিম এটা তো হরফ বাহ্যিক দৃষ্টিতে কিন্তু এখানে কি বলবো এসে বলবো কেন অবস্থান না না এখানে নাম জিজ্ঞাসা বোঝাচ্ছে ইস্তিফহাম জিজ্ঞাসা করছেন বুঝতে চাচ্ছেন যে কাইফা হালুকা এই যে কাইফা হালুকা পুরাটা দিয়ে কি হচ্ছে একটা ইস্তিফহাম হচ্ছে জিজ্ঞাসা করছে ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে সুতরাং ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য যে শব্দটি ব্যবহার করা হবে সেই শব্দটি কখনো শুধু জিজ্ঞাসার জন্য যে শব্দগুলি ব্যবহার হয় ওই শব্দ ছাড়াও এমনি জিজ্ঞাসার অর্থ বোঝা যায় তো কাইফা দিয়ে বোঝা যাচ্ছে যে কি করছে একটা জিজ্ঞাসা করছে তো এই ধরনের যে ইস্তিফহাম হবে যেগুলি দিয়ে জিজ্ঞাসা সূচক চিহ্ন আসবে যেগুলো দিয়ে সেই শব্দগুলিকে কি বলবো ফেল বলবো না হার্ফ বলবো না এসএম বলবো ইস্তিফহাম এই ধরনের যেগুলি আসবে যেমন কাম মানে কত কাম দুই ধরনের আছে আর কোরআনে
তো হাদিসে আরবি ব্যাকরণ অনুযায়ী কাম কাফ মিম এর দুই ধরনের ব্যবহার আছে, কাম ইস্তিফহামিয়া, কাম খাবারিয়া। যেমন কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذنিল্লাহ, ওটা হচ্ছে কাম খাবারিয়া, মানে এমন কিছু কাম যাকে শব্দটা ব্যবহার হয় কাম মিম, যেটা দিয়ে বাক্যের খবর দিয়ে দাও। আর কাম কোন জায়গায় বসবে, বসে জানতে চাইবে, জানতে চাইবে। ইস্তিফহামের হরফ কি হচ্ছে? কাম, কাইফা, ইস্তিফহামের লেখা কি লেখা? ইস্তিফহাম আর কি পুরো শব্দটা আল ইস্তিফহাম, ইস্তিফহাম, হার পর হা, হ্যাঁ, ফায়ের পরে হা, এই যে এরকম জিজ্ঞাসা হচ্ছে। যেমন কি হবে, এটা কাইফা, কাইফা দাখালতা, ঘরটা খুব সংকীর্ণ মনে হচ্ছে। আমি জিজ্ঞেস করলেন উস্তাদ যে কাইফা দাখালতা, কিভাবে প্রবেশ করলাম? তারপরে কাম, এই যে কাম, কাম মানে কত, এই কাম মানে কত, কত? হ্যাঁ, কাম ওয়ালাদান লাকা, কাম ওয়ালাদান মানে তোমার কয়টা সন্তান। কাম তালিবান ফিল ফাসলি, কাম তালিবান ফিল ফাসলি, জিজ্ঞাসা বোঝাচ্ছে না? কি কোন শব্দ দিয়ে বোঝাচ্ছে জিজ্ঞাসা? এই কাম শব্দ দিয়ে। অর্থাৎ এই কাম শব্দটাকে আমরা কি বলবো? কাম ইস্তিফহামিয়া, ইসম ইস্তিফহাম, ইসম ইস্তিফহাম। খালাস, এটাকে বাহ্যিক দৃষ্টিতে তো হরফ, বাহ্যিক দৃষ্টিতে আসলে হরফ বোঝাচ্ছে। যেমন কোরআনে কারিমে যদি বলি হাল, হাল, হাল এখানে আসবে, হ্যাঁ। ইন্টারপ্রেটিভ সেন্টেন্স, জি, যেটা দিয়ে জিজ্ঞাসা হবে, যেটা দিয়ে জিজ্ঞাসা হবে সেটাই কি বলবো, কি ইস্তিফহামি। তারপরে আমরা বলেন মাযা তুরিদ, মাযা তুরিদ, মাযা তুরিদু, হ্যাঁ, আপনি কি চান? মাযা তুরিদু, মাজা মানে কি? মাযা, এই জি, মাজা মানে কি? তাহলে এটাও কি ইস্তিফহাম। এই শব্দটাকে কি বলবো? ইসম বলবো, কিন্তু ইসম কোন জাতের ইসম? ইসম ইস্তিফহাম, ইসম ইস্তিফহাম। তারপরে মাদার অর্থ কিসে? মাযা মানে কি? আয়না, ইস্তিফহাম আয়না, আয়না যাহাবতা, কোথায় গেছি? আয়না কালামি, তাহলে এই শব্দটাও কি ইস্তিফহাম, ইসম, ইসমে কিন্তু ইস্তিফহাম, কোন জাতের ইসম? ইস্তিফহাম। ইস্তিফহাম জাতের ইসম, ইসমে ইস্তিফহাম। সেটা কি উচ্চারণ কি ওয়েন হয়? ওয়েন, ওটা প্রচলিত, আচ্ছা আচ্ছা, কিন্তু শব্দটা আসলে ওই না, আয়না। নাসিব ভাষা, জি, সে আইনার অর্থ আয়না মানে কোথায়? ওয়েন রো, বাইন হ্যাঁ। বাংলায় কাইফার অর্থ তো জানেন, জি জি, হ্যাঁ, কাম অর্থ কত, হ্যাঁ, আয়না মানে কোথায়, মাজা মানে কি? সে একটা প্রশ্ন আছে, এটা হলো যে এর আলোকে, এটা আগের দায়, আচ্ছা, হ্যাঁ, যে গায়েব মানে তো তৃতীয় পক্ষ, হ্যাঁ। মধ্যম পক্ষ ডাইনিক এবার মুখাতাব, 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 আনা আনা মুতাকাল্লিম, মুতাকায়ে, মুতাকায়ে মুতাকাল্লিম, মিম তা কাফ লাম মিম, মুতাকাল্লিম। সর্বশেষ আরেকটা ইসম, ইসমের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো ইসম হয়ে থাকে সেই ক্ষেত্রে, তাহলে ইসম ইনসান গেল,
ইসম হাইওয়ান গেল, ইসম নাবাত গেল, ইসম জামালাত গেল, ইসম জামান গেল, ইসম মাকান গেল, ইসমে জমির গেল, ইসমে মৌসুল গেল, এরপরে সিফাত। সিফাত বেশ মৌসুফ হয় না। হ্যাঁ, মৌসুফ হয় না। মৌসুল বলেনি এখনো? মৌসুফ। না মৌসুলের কথা মৌসুল বলেছে। মৌসুল। মৌসুল আল্লাযী, মৌসুফ বলেছেন। হ্যাঁ জি মৌসুল বলেছি। আল্লাযী, আল্লাতী, আল্লাহ, জি এইগুলো জি। এরপরে সিফাত গেল, এরপরে হলো আসমাউল ইস্তিফহাম এখন চলছে। এরপরে সর্বশেষ করি আসমাউল বিলাদ ওয়াল বিহার ওয়াল মুহিতাত ওয়াল জিবাল, এই ধরনের সাগর, নদ, নদী, পাহাড়, দেশ, দেশের নাম, রাজধানীর নাম ইত্যাদি এগুলি সবকে কি বলবো? সরাসরি ইসম, সরাসরি ইসম। এই গেল এই ধরনের শব্দগুলিকে আমরা এসএম এর অন্তর্ভুক্ত রাখি। যেমন আমরা সহজ করে বাংলায় বলি যে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায়, ওগুলাকে আরবিতে এতগুলি করে সহজ করে বুঝিয়েছি আপনাদের। এখন আসুন, বাহ্যিক কিছু রূপ আছে, এসএম হলে বাহ্যিক কিছু রূপ আছে, সে গ্রহণ করে। ওই শব্দগুলির মধ্যে কিছু রূপ দেখে বুঝতে পারবেন যে এটাকে এসএম। আপনি অর্থ বুঝতে পারছেন না, অর্থ বুঝতে পারছেন না, অথবা ফেল কি হরফ কিছু বুঝতে পারছেন না, তখন শব্দটার মধ্যে খুঁজে দেখেন যে এই চিহ্নগুলি আছে, তাহলে এটাকে আমরা বলি কি? আলামাতুল ইসম। আল ওর সাথে যুক্ত করা সম্ভব হবে, সেই শব্দটাকে নির্দ্বিধায় বলে দিবেন এসএম। আলবে, তাহলে বাইক শব্দটা কি? এসএম। খালাস, তাহলে কি হবে? উদাহরণ বলেন। আল কালাম আসলে ছিল কি? কালামুন, কালামুন, কিন্তু এই কালামের সাথে আল যুক্ত করা সম্ভব হচ্ছে, এই জন্য এটাকে কি বলবো? আল কালাম। এরপরে কি আছে? তানবিন কাকে বলে? হ্যাঁ, দুই জবর দুই পেশকে তানবিন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তো এমন শব্দ যে শব্দটা তানবিন গ্রহণ করবে, বাক্যের সাথে শেষ অক্ষরে। তানবিন সবসময় প্রথম অক্ষরে কখনো হবে না, মাঝের অক্ষরেও কখনো হবে না। তানবিন মানে শব্দের শেষ অক্ষর, আর আল মানে শব্দের প্রথম অক্ষর। আল গ্রহণ করবে মানে সব শেষের অক্ষরে গ্রহণ করবে না, প্রথম অক্ষর সব সময় শব্দের প্রথম অক্ষরে। আর তানবিন কখনো প্রথমে গ্রহণ করবে না, শেষ শব্দটি শেষ অক্ষরের মানে শব্দের মধ্যে যতগুলি অক্ষর আছে সব শেষ অক্ষরে কি হবে? তানবিন থাকবে। দেখবেন একটা শব্দের মধ্যে আপনি অনেকগুলি আলাদা পাবেন এসএম চেনার জন্য। একটা শব্দ আমি আর একটা বলেনি, তারপর তাহলে ধরেন যদি এটাকে কি পড়বো? কালামুন। কালা কি কি পড়বো? কালামুন তানবিন দিয়ে বলবো। কালা মুন। কালা মুন, তার মানে কি? তানবিন না আল? তানবিন। তানবিন। এই শব্দটা এই আল গ্রহণ করতে পারবে কিনা? পারবে। পারবে। যখন এর সাথে আল যুক্ত করে দিলেন তখন কি করবেন? তানবিন দিতে হবে। আল কালাম। আল কালাম। হ্যাঁ, কি হবে? আল কালাম। একটা ফর্মুলা মনে রাখবেন, এসএম যখন হবে তখন এই কলম শব্দটা এসএম, কলম শব্দটা এসএম, কিন্তু ও
ফর্মুলা অনুযায়ী আলামত দেখছে কি, যখন আল না থাকছে তখন কি গ্রহণ করছে কি, তানবিন গ্রহণ করছে। আর যখন আল গ্রহণ করবে তখন আর তানবিন থাকতে পারবে না। কাসরা শব্দের শুরু অক্ষরে যদি আল থাকে কোথাও, শেষ অক্ষরে কখনোই তানবিন পড়তে পারবে না। ডাইরেক্ট জেরো পড়লেও হবে না, গ্রহণ করবে না। সেপারেট হয় শুধু তানবিন দিয়ে রাখলে আমাকে, আর না হলে সাথে আল যদি যুক্ত করেন তাহলে আমি তানবিন রাখতে পারবো না। ওর দাবি এটা যে যখনই শব্দের শুরুর অক্ষরে আল যুক্ত হবে তখনই কি হবে, শেষ অক্ষরে তানবিন থাকতে পারবে না। হয় এক জের হবে, না হয় এক পেশ হবে, না হয় এক জবর হবে, যে কোনো একটা হবে, কিন্তু তানবিন গ্রহণ করতে পারবে না। আর কি আছে, কবুল নেদা। নেদা মানে যদি কোনো শব্দের শুরুতে নেদার কোনো হরফ পান, নেদা মানে হচ্ছে আহ্বান, ও আব্দুল্লাহ, এই যে আপনার উপরে রাখি না, তো নেদা হচ্ছে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, হ্যাঁ, ইয়া আব্দুল্লাহ। তো এই নেদা যে শব্দটিতে গ্রহণ করবে, যে শব্দটির শুরুতে নেদা আসবে, সেই শব্দটিকে চোখ বন্ধ করে কি বলে দেবেন, ইয়া রাসূল লেখা দেখছেন আপনি কোথাও দেখেছি, তখন ওই রাসূল শব্দটা ইসম না ফেল না হরফ, কেমন বুঝলেন, ইয়া নেদা আছে, ইয়া আছে, আপনার অন্য কিছু মনে নাই কিন্তু ইয়া আছে, কারণ ইয়াটা নেদা, নেদার হরফ, অতএব এই নেদা আছে, তার মানে ওইটাকে আমি কি বলে দেবো, ইয়া কুরসি হবে না, না কেন, ও তো গায়ে না দেয়, জড় পদার্থ। তাহলে যে নেদা গ্রহণ করবে সেটাকে কি বলবো আমরা, ইসম বলবো, যেমন ইয়া মুহাম্মদ। সেই নেদা নুন দাল আলিফ হবে লাস্ট হামজা, হামজা হামজা, দাল এটা দাল দাল মত হয়ে গেছে, জি দাল মত হচ্ছে। ইয়া আহমদ, ইয়া যায়নাব, خلاص এখানে মূল হলো ইয়া হলো হরফে নেদা, ইয়া হচ্ছে হরফে নেদা, শুধু ইয়া নাকি ইয়া আলিফ, ইয়া আলিফ, ইয়া আলিফ, জি। চার নম্বর হচ্ছে কবুল জার। ইয়া একটা ইয়া একটা কি, ইয়া আহমদু, ইয়া যায়নাব, জা ইয়া নুন বা, আমি লিখছি আপনার জি। কবুল জার, জার হচ্ছে দুই ভাবে হয়, একটা জার হয় হরফে জার আছে কিছু, যে হরফগুলি ইসমের শুরুতে আসলে ওই ইসমটির শেষ অক্ষরে অবধারিত কি দিতে হবে, কাসরা দিতে হবে। তাহলে ওই ইসমে জার কি বলে, হরফে জার গ্রহণ করবে, হরফে জার গ্রহণ করবে যেই ব্যক্তি, যে শব্দটি, সেই শব্দটি মনে করবেন কি ইসম। কোনো ফেলের আগে হরফে জার আসবে না কোনোদিনও। কোরআনে কারিমে হাদিসে কোথাও পাবেন না যে ফেলের আগে কি আসছে, হরফে জার, হরফে জার আসছে, এরকম পাবেন না। কেন, ফেলে হরফে জার গ্রহণ করতে পারে না, শুধুমাত্র এসএমই হরফে জার গ্রহণ করতে পারে। আর ও যখন গ্রহণ করবে, এসএমের আগে যখন হরফে জার আসবে, গ্রহণ করে নেবে, তখন ওর জারের দাবি হচ্ছে আমার ওই এসএম শেষ করে কি দিতে হবে, জেড দিতে হবে। এসএম শেষ করে নরমালি যদি ওর আগে কিছু না থাকে তাহলে সবসময় কি থাকবে, পেশ থাকবে।
হয় এক পেশ হোক আর দুই পেশ হোক। এক পেশ হলে আলিফ থাকবে, আলিফ লাম থাকবে, আর দুই পেশ থাকলে আলিফ লাম থাকবে না, কিন্তু শেষ অক্ষরে কি থাকবে? এসএম হলেই, এসএম হলে শেষ অক্ষরে কি থাকবে? পেশ থাকবে। আর যখন ওই এসএমটার আগে যদি কোনো কারণে হরফে জার ব্যবহার হয়, তাহলে ওই জারের দাবি হচ্ছে তোমাকে ভাই আর পেশ রাখতে দিব না, এখন দিব না, জের দিতে হবে, ওটা হরফে জার। এই জারটা হতে পারে হরফে জারের মাধ্যমে। হরফে জার অনেকগুলি আছে, যেগুলো আমরা যখন হরফ পড়াবো সেদিন আমরা বলবো, যেদিন হরফ চ্যাপ্টার পড়াবো সেদিন বলবো ইনশাআল্লাহ। আরেকটা আছে জার মানে হচ্ছে মুজাফ মুজাফ ইলাইহি হয়ে জার হতে পারে। যেমন দাখালতু ফি গুরফাতিল মুদাররিস, দাখালতু মানে আচ্ছা, দাখালতু এখানে এই শব্দটি কি কি আছে এর মধ্যে? ফেল আছে আর কি আছে? এসএম আছে, এসমে জমির আছে। দাখালতুর মধ্যে দুটি আছে, একটা আছে ফেল আছে আর একটা আছে এসএম আছে। এসমে জমির মুত্তাসিল না মুনফাসিল? মুত্তাসিল। মুখাতাব না মুতাকাল্লিম? মুতাকাল্লিম। জামা না মুফরাদ? মুফরাদ। خلاص? তো দাখালতু ফি গুরফাতিল মুদাররিস, দাখালতু আমি প্রবেশ করেছি কোথায়? ফি গুরফাত, ঘরের মধ্যে। কার ঘরে? মুদাররিসের ঘরে। ওইখানে দেখেন মুদাররিসি, দাখালতু ফি গুরফাতি, এই ফি আসার কারণে গুরফার শেষে কি হলো? জের হলো। আল মুদাররিসি এখানে কেন জের হলো? ওর আগে তো না, আমি জানি এজামত হয়েছে। গুরফাটা কার? মুদাররিস এর, যেখানে এর বুঝাবে সেখানে কি হবে? জের হবে। আর সেই শব্দটি কি হবে? এসএম। গুরফাত এসএম, মুদাররিসু এসএম। তাহলে কি হবে? আল যুক্ত আছে এই কারণে এসএম, আবার এজামত হচ্ছে এই কারণেও এসএম। خلاص? এরপরে আসি এখানে কোনটা মুজাফ কোনটা মুজাফ? আচ্ছা, এর মশলা আছে না যাই। এরপরে আসেন আরেকটা কবুল করবেন। এসএম এর মধ্যে বাহ্যিক দৃষ্টিতে দেখবেন, দেখে আরেকটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে মারবুতা। কবুল তা আল মারবুতা, তা মারবুতা চিনি আমরা সবাই। তা মারবুতা, গোলতা, যেটাকে আমরা বলি গোলতা। হ্যাঁ, যেটা হামজার পরে যে একটা হা আছে না, ওরকম রূপ, কিন্তু উপরে কি হবে? নুক্তা থাকে। যে কোনো শব্দের শেষ অক্ষরে এই তা মারবুতা দেখতে পাবেন। গোলতা, লম্বা তা না, গোলতা, সেটাকে নির্দ্বিধায় বলে দিবেন কি? এসএম। কি বলবেন? এসএম। তাই বলে রাহুল ক্লাসে ভাইবার পরীক্ষায় উস্তাদ জিজ্ঞেস করেছিলেন আমাকে, আমার এক সাথীকে, যে তা মারবুতা তো এসএম এর আলামত এবং মুয়ান্নাসের আলামত। তো ফাতেমা এই শব্দটি কি? ফাতেমা এসএম, মুযাক্কার না মুয়ান্নাস? তাহলে এসএম এর মুয়ান্নাসের আলামত হচ্ছে তা মারবুতা একটা আছে। এসএম মুয়ান্নাসের তা মারবুতা আলামত মানে ফাতেমা। তো মুআবিয়া এসএম না ফাইল না হরফ? মুআবিয়া, এসএম মুয়ান্নাস না মুযাক্কার? এই শেখ মুয়ান্নাস, শেখ মাহানান। হ্যাঁ, শেষের কি আছে? এখানেও তা মারবুতা আছে, এখানেও তা মারবুতা আছে। তাহলে এটাও এসএম, এটাও এসএম। এটা মুযাক্কার, এটা মুয়ান্নাস। এটা দিয়েও নাম বোঝাচ্ছে, এটা দিয়েও নাম বোঝাচ্ছে।
কিন্তু মুজাক্কার না মুয়ান্নাস? উপরেরটা মুজাক্কার এটা মুয়ান্নাস। মুজাক্কার এটা মুয়ান্নাস। উপরেরটা মুয়ান্নাস। ফাতেমা মুয়ান্নাস। হ্যাঁ, মুআবিয়া মুজাক্কার। মুজাক্কার। এটা আমাদের পরে চ্যাপ্টারে আসবে, এই এসের অধীনেই আসবে ক্লাস। এই পুরুষ এটা মহিলা। এটা মহিলা এটা মুআবিয়া শব্দটা মুয়ান্নাস, মুয়ান্নাস মানে পুরুষ। শব্দটা মুয়ান্নাস। শব্দটা মুয়ান্নাস। হ্যাঁ, শব্দটা মুয়ান্নাস। এই জন্য বলা হয় মুয়ান্নাস লফজি। লফজি মানে শব্দটা মুয়ান্নাস কিন্তু অর্থ দিক থেকে মুয়ান্নাস নয়। আর এটা শব্দটাও মুয়ান্নাস, অর্থ দিকে অর্থ দিক থেকে লফজান ও মানা। মুয়ান্নাসের যদি প্রকার আসবে তখন ওগুলো আসবে। যেমন সে হাদিকের পর তামার কথা আছে। হাদিকাত তার মারবুতা আছে, তো ওটা কি এসএম? এসএম তো ইসম মাকান। তো এখন ওই যে তা মারবুতাটা আছে, এই জন্য কি বলবো, এই শব্দটা কি মুয়ান্নাস? এটা মুয়ান্নাস হাকিকি না মুয়ান্নাস মাজাজি? না, হাকিকা মুয়ান্নাস হাকিকি বললে ভুল হবে। শব্দটা মুয়ান্নাস কিন্তু ওর কি বিপরীত লিঙ্গ আছে? নাই। ও ডিম দেয়, বাচ্চা দেয়, এটা হচ্ছে মুয়ান্নাস মাজাজি, রূপক অর্থে মুয়ান্নাস। যাই কোটা আজকের বিষয় নেই। মানে পূজার ক্ষেত্রে সব মনে রাখতে হবে কোনটা মুজাক্কার। হয়ে গেছে প্রায় 10 মিনিট। হ্যাঁ, 10টা চলে যায় 9টা। চলো যাই, হয়ে গেছে। তাহলে আজকের মতো আমরা তামাকুতার থেকেই থাকি। তবিলা তো ওই এটা কি নাম? হ্যাঁ, তো আলিফ ওয়াও জের লাম তামাকুতা। তবিল তো রব তবিল, তবিল থেকে তবিলা। হ্যাঁ বানান ভুল আছে, বানান ফরক আছে, ভুল বলতে ফরক আছে। হ্যাঁ। এটা যদি দেন তাওলা তবিলা। এটা ওই লম্বা মহিলা, আচ্ছা আর এটা টেবিল, আচ্ছা বানান ফরক আছে। ফারাক আছে। তবিল এটা হচ্ছে তবিল, তবিলা তবিল 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 মানে লম্বা, আর এর বিপরীত লিঙ্গ হচ্ছে তবিল। জি, আর এটা তবিলা মানে হচ্ছে টেবিল, তাওলা মানে টেবিল। ওর কোনো লিঙ্গ নেই। خلاص جزاكم الله خيرا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك। একটু বাসায়